আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, সেগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপ হতে চলেছে সেটার একটা বিস্তারিত আপডেট চলুন এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা যেই জায়গাগুলোতে দেখব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশে, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন ঘন কুয়াশা, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই জায়গাতে, অর্থাৎ বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি এবং রাঙামাটির আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় এই আবহাওয়া থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু বিশেষ করে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি কুমিল্লা অঞ্চল, অর্থাৎ কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে। তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু এই জায়গাতে হবে এবং কুয়াশার ভেতরেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও সিলেট অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি চাতক বাজারের আশেপাশে এবং সিলেট ফেনারবাগের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা উপরের দিকে যাই, অর্থাৎ আমরা যদি বাঘমারার আশেপাশে যাই, নলিতাবাড়ি, জামশেদপুর, ফুলপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি উপরের দিকে দেখি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, বাহাদুরাবাদ, পীরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ছড়াঘাটের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পাবনা, নাগারপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, খড়গপুর, কলকাতা, বালাসর এবং আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুরের আশেপাশে, কোলাঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটা কিন্তু হবে না। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জায়গাতে আবার কোনো কোনো জায়গাতে শুরু ছিটেফোঁটা বৃষ্টির সাথে বাতাস বইবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, অর্থাৎ কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে, কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে কুয়াশাও পড়তে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা যাব দুপুর টাইম, অর্থাৎ দুপুর 12টা, 1টার দিকে, 2টার দিকে আমরা দেখব যে রংপুরের সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর থেকে শুরু করে রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি যে পীরগঞ্জ এবং সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বলতে গেলে একদমই নেই বললেই চলে। এবার আমরা যাব সন্ধ্যে 7টার দিকে, অর্থাৎ সন্ধ্যে 7টার দিকে যদি দেখি তাহলে রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে
লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ভেঙে গেছে, তবে বঙ্গোপসাগরের উপরে এখনও কিন্তু চেন্নাইয়ের আশেপাশে এবং বিশাখাপট্টনম, হায়দ্রাবাদের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হচ্ছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব শুক্রবার, অর্থাৎ শুক্রবার 27শে ডিসেম্বর কিন্তু সকাল থেকেই কিন্তু ভয়াবহতা দেখাবে, অর্থাৎ কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু জায়গায় এবং নাসিরনগর, হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু বৃষ্টির একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট, চাটকবাজার, ফেনারবাগ থেকে শুরু করে সাকারাইয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, সরাগাছড়া, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে মাদান, ময়মনসিংহের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ এবং সেনবাগের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালে হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে ছিটাফোঁটা আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ, সেটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু দেখতে পাওয়া যাবে ঝাপসাযুক্ত আমরা দেখতে পাচ্ছি কুয়াশা। এছাড়াও আমরা দেখব যে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে, শীতের চাপ বাড়বে। এছাড়াও সকালে, সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, সেখানে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আছে। এছাড়াও আরামদাবাগ, চন্দননগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর টাইমে, দুপুর 10টা, 11টা, 12টা এবং 1টা পর্যন্ত আমরা দেখব যে কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, শালকুপা, পাবনা এবং নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সবুজবাড়িয়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই যে মেঘালয়ের সৃষ্টি হবে, এই মেঘের কারণে কিন্তু ঠান্ডা প্রচণ্ড পড়বে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোদের চাপ বা রোদের তীব্রতা সেটা কিন্তু দেখা যাবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু রোদের যে হালকা ঝলকানি সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব বিকেল টাইম, অর্থাৎ রাতের টাইমে 5টা 6টার দিকে আমরা দেখব যে ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, নাগারপুর এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে সিংড়া, সবুজবাড়িয়া, ময়মনসিংহ না, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, এছাড়াও দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকাযুক্ত মেঘলাযুক্ত আকাশ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার সাইডে যদি যাই, তাহলে কলকাতার সাইডে ধানবাগ থেকে শুরু করে দোহার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখেন, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা, বাই বাই।